আপনি কি জানেন অজুর পানির সাথে শুধু ময়লা নয়, আপনার গুনাহ ঝরে যেতে পারে। একদিন এক মহান আলেম অজু করতে করতে এমন কিছু দেখলেন যা আজও মুসলিম উম্মাহকে কাঁদায়। আসসালামু আলাইকুম। সুন্নতি মজলিস চ্যানেলে আপনাকে স্বাগতম। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সেই বিস্ময়কর ঘটনা। ভোরের নীরব সময় মসজিদের অজুখানায় ধীরে বসে আছেন এক আল্লাভীরু মানুষ, ইমাম আবু হানিফা। চারদিকে নীরবতা, শুধু পানির মৃদু শব্দ। তিনি মুখে পানি দিলেন, চোখ বন্ধ করলেন, আর মনে মনে ভাবলেন, এই চোখ দিয়ে করা সব ভুল কি আজ আল্লাহ মুছে দিলেন? হাত ধোলেন। মনে পড়ল এই হাতে কত কথা, কত কাজ, কত অসতর্কতা হয়েছে। আর মনে হল প্রতিটি ফোঁটার সাথে হাতের কৃত গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। পা ধুলেন, দীর্ঘশ্বাস ফেললেন, ভাবলেন এই পা দিয়ে কতবার ভুল পথে হেঁটেছি, আর এখন আল্লাহর দয়ার পানিতে সেসব পথ চলার দাগ মুছে যাচ্ছে। হঠাৎ থেমে গেলেন তিনি, চোখ ভিজে উঠল, আর নিজেকে বললেন, নোমান, তুমি শুধু শরীর ধুচ্ছ না, তুমি তোমার হৃদয় ধুচ্ছ। এরপর তিনি তার ছাত্রদের বলতেন, অজু কেবল পানি দিয়ে অঙ্গ ধোয়া নয়, এটি এমন এক ইবাদত যেখানে আল্লাহ বান্দার অতীত ভুলগুলো মুছে দেওয়ার সুযোগ দেন। প্রিয় ভাই ও বোনেরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু করলে চোখ, হাত, পা, এমনকি নখের ভেতর থেকেও গুনাহ ঝরে যায়। তাই যখনই অজু করবেন তাড়াহুড়া করবেন না, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার শরীর নয়, আমার অন্তরটাও পরিষ্কার করে দিন। কারণ এই অজুই হতে পারে আপনার জান্নাতের পথে প্রথম ধাপ। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু করলে চোখ, হাত, পা, এমনকি নখের ভেতর থেকেও গুনাহ ঝরে যায়। তাই যখনই অজু করবেন তাড়াহুড়া করবেন না, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার শরীর নয়, আমার অন্তরটাও পরিষ্কার করে দিন। কারণ এই অজুই হতে পারে আপনার জান্নাতের পথে প্রথম ধাপ। আপনি কি জানেন, দিনে 5 বার যে অজু করেন তা শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি আপনার গুনাহ মোছার, রোগ দূর করার আর জান্নাতের পথ সহজ করার এক অসাধারণ ব্যবস্থা। আজ জানব অজুর ফরজ কি, সুন্নাত ও আদব কি, আর বিজ্ঞান অজু সম্পর্কে কি বলে। প্রিয় ভাই ও বোনেরা, এবার শুনি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ও কোনই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। সূরা আল মায়েদা আয়াত 6। এই আয়াত থেকেই আমরা পাই অজুর ফরজ বিধান। এখন জেনে নিই অজুর ফরজ 4টি। 1. মুখমণ্ডল ধোয়া একবার। 2. দুহাত কনুই সহ ধোয়া একবার। 3. মাথার 1/4 মাসেহ করা। 4. পা দুটি টাকনু সহ ধোয়া। এই 4টি ঠিকভাবে না হলে অজু শুদ্ধ হয় না, আর অজু না হলে নামাজও শুদ্ধ হয় না। এবার আসি অজুর সুন্নাত ও আদবের কথায়। প্রথমে নিয়ত ও বিসমিল্লাহ। মনে মনে নিয়ত, মুখে বলি বিসমিল্লাহ। 2. কবজি পর্যন্ত হাত 3 বার ধোয়া। 3. মিসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর না হলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। 4. 3 বার কুলি করা ও নাক পরিষ্কার করা। 5. মুখ, হাত ও পা 3 বার করে ধোয়া। 6. আঙ্গুলের ফাঁকে ফাঁকে খিলাল করা। 7. সম্পূর্ণ মাথা মাসেহ করা, কান মাসেহ করা। 8. ধারাবাহিকভাবে অজু করা, এক অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া। 9. অল্প পানিতে অজু করা। আর শেষে অজু পরবর্তী দোয়া পড়া। এখন শুনুন অজুর সবচেয়ে সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা অজু করে, মুখ ধোয়, চোখের গুনাহ পানির সাথে বের হয়ে যায়, হাত ধোয়, হাতের গুনাহ বের হয়ে যায়, পা ধোয়, পা দিয়ে করা গুনাহ বের হয়ে যায়, এমনকি নখের ভেতর থেকেও গুনাহ বের হয়ে যায়। ভাবুন একবার, কত সহজ উপায়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। কিয়ামতের দিনের একটি সুসংবাদ শুনুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে তাদের মুখ, হাত ও পা অজুর কারণে উজ্জ্বল থাকবে। সহিহ বুখারী। এই উজ্জ্বলতাই হবে মুমিন পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন। এখন আসি বিজ্ঞানের আলোকে অজু। প্রথম, জীবাণুনাশ ও পরিচ্ছন্নতা। দিনে কয়েকবার মুখ, হাত, নাক ও পা ধোয়ার ফলে ধূলিকণা, ব্যাকটেরিয়া, ভাইরাস দূর হয়, ইনফেকশনের ঝুঁকি কমে। দ্বিতীয়, শ্বাসতন্ত্রের সুরক্ষা। নাক পরিষ্কার করলে 60% বেশি ক্ষতিকর জীবাণু দূর হয়, সাইনাস, অ্যালার্জি, শ্বাসকষ্টের ঝুঁকি কমে। তৃতীয়, রক্ত সঞ্চালন ও স্নায়ু উদ্দীপনা। হাত ও পায়ে পানি লাগালে রক্ত চলাচল বাড়ে, নার্ভ সিস্টেম শান্ত হয়। চতুর্থ, মানসিক প্রশান্তি। মনোবিজ্ঞানীরা বলেন, পানির স্পর্শ মানসিক চাপ কমায়। অজু এক ধরনের প্রাকৃতিক থেরাপি। পঞ্চম, মুখ ও দাঁতের স্বাস্থ্য। কুলি করার ফলে দাঁত, মাড়ি ও গলা সুস্থ থাকে, দুর্গন্ধ ও ইনফেকশন কমে। প্রিয় ভাই ও বোনেরা, অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি গুনাহ মোছার ব্যবস্থা, রোগ প্রতিরোধের ব্যবস্থা আর জান্নাতের পথে চলার প্রস্তুতি। তাই আজ থেকে অজু করবেন ধীরে, মনোযোগ দিয়ে, তাড়াহুড়া নয়, গল্প নয়। মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার শরীর নয়, আমার অন্তরটাও পরিষ্কার করে দিন। কারণ এই অজুই হতে পারে আপনার জান্নাতের পথে প্রথম ধাপ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে সামান্যও স্পর্শ করে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ একটি শেয়ারও হতে পারে কারো হেদায়েতের কারণ, কারো গুনাহ মাফের শুরু। আর যদি আপনি নিয়মিত ইসলামী জ্ঞান, সুন্নাতের শিক্ষা আর হৃদয় ছোঁয়া আমল জানতে চান, তাহলে এখনই যুক্ত হন আমাদের চ্যানেলের সাথে, সুন্নাতি মাজলিস। এই চ্যানেলের সাথে থাকলে ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু শিখে নিজেকে আল্লাহর আরও কাছে নেওয়ার সুযোগ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে অজু করা, সুন্নাত মেনে চলা আর জান্নাতের পথে অবিচল থাকার তাওফিক দিন। আমিন।